মহাকুম্ভে স্টিভ জবসের স্ত্রী পালন করবেন কল্পবাস, নেবেন নতুন নামও। মহাকুম্ভ নিয়ে উৎসাহ উদ্দীপনার অন্ত নেই। প্রতি 12 বছরে একবার আসে মহাকুম্ভ, আর সেই মহাকুম্ভ ঘিরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সাজু সাজু রব। এদিকে মিডিয়া রিপোর্ট দাবি করছে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল এবারের মহাকুম্ভে কল্পবাস পালন করতে পারেন। তিনি থাকছেন 29শে জানুয়ারি পর্যন্ত, এমনই দাবি রিপোর্টের। 2025 মহাকুম্ভে তিনি পূর্ণ স্নানেও অংশ নিতে চলেছেন বলে খবর। ইমার্সন কালেকটিভসের প্রতিষ্ঠাতা তথা অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল এবারের মহাকুম্ভে আসতে পারেন বলে খবর। তিনি 13ই জানুয়ারি মহাকুম্ভে যোগ দিতে পারেন বলে মিডিয়া রিপোর্টের দাবি। জানা যাচ্ছে মহাকুম্ভে তিনি স্বামী কৈলাসানন্দের ক্যাম্পে থাকবেন। এই কৈলাসানন্দ হলেন নিরঞ্জন আখাড়ার মহামণ্ডলেশ্বর। তারই ক্যাম্পে থাকবেন প্রয়াত স্টিভ জবসের স্ত্রী। শুধু থাকবেন এমনটাই নয়, তার সঙ্গে তিনি এক বিশেষ ধর্মীয় রীতি কল্পবাসও পালন করবেন। কি এই কল্পবাস? কল্পবাসের উল্লেখ পাওয়া যায় মহাভারতে। মূলত 1 মাস পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমায় নিজের মানসিক ও শারীরিক শুদ্ধির লক্ষ্যে এক ব্যক্তিকে তার জীবনের সমস্ত স্বাচ্ছন্দ্য ও বৈভব ত্যাগ করে কৃচ্ছ সাধন করে কাটাতে হয়। ভোরবেলা গঙ্গা স্নান সেরে স্বল্পাহার স্বল্প বাক হয়ে থেকে সম্মিলিতভাবে উপাসনা করে কাটাতে হয় ও বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে শ্রমদান করতে হয়। এই কল্পবাসই পালন করবেন লরেন। এই সময় তিনি সঙ্গমের কাছে তাঁবুতে থাকবেন, আর এই সমস্ত ব্যবস্থা করছে নিরঞ্জনী আখাড়া। স্টিভ জবসও সনাতন ঐতিহ্যে বিশ্বাস করতেন ও তার জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক গল্পও রয়েছে এই নিয়ে, যাতে তিনি ভারতীয় সাধুদের দ্বারা প্রভাবিত হয়েছেন। এই সাধকদের মধ্যে বাবা নিম করলি মহারাজের নাম সবচেয়ে উল্লেখযোগ্য। 1974 সালে স্টিভ জবস বাবা নিম করলির দরবারে আসেন। এই সফরে নিম করলি বাবার আশ্রম কাঞ্চিধামে ছিলেন তিনি। এছাড়াও পরমহংস যোগানন্দের লেখা অটোবায়োগ্রাফি অফ আ যোগী বইটিও তার জন্য বিশেষ ছিল। স্টিভ জবস অনেক সময় এই বইটিকে তার জীবনের পরিবর্তন আনার একটি মাধ্যম বলে জানিয়েছিলেন। উত্তরপ্রদেশ সরকারের তরফে খবর, এইবারে মেলায় 40 থেকে 45 কোটি মানুষের সমাগম হবে বলে মনে করছেন তারা। এর মধ্যে থাকবেন বহু ভিআইপি এবং ভিভিআইপি অতিথিরাও। এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।